তিন কুল সূরার ফজিলত। সূরা ইখলাস, ফালাক ও নাস এই তিনটি সূরা সকাল ও বিকালে 3 বার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে। তিরমিজি 2829। প্রতি ফরজ সালাতের পর সূরা ইখলাস, ফালাক ও নাস এই তিনটি সূরা একবার করে পাঠ করতে হবে। আবু দাউদ 1363। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে পড়ে হাতে ফুঁকে সমস্ত শরীরে একবার বুলিয়ে দিতেন। এভাবে তিনি 3 বার করতেন। বুখারী 5070। যে কোনো সময় অসুস্থতা অনুভব করলে সূরা ইখলাস, ফালাক ও নাস এই তিনটি সূরা পড়ে শরীরে ফুঁক দিতে হবে। বুখারী হাদিস 4629। জিন ও মানুষের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে শরীরে ফুঁকতে হবে। সহিহুল জামে হাদিস 4920। সূরা ইখলাসের ফজিলত। নাম্বার 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কুল হুয়াল্লাহু আহাদ সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এটি কোরআনের 1/3 সমতুল্য। মুসলিম 812। নাম্বার 2, অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন, তোমরা কি এক রাতে 1/3 কোরআন পড়তে অপারগ? প্রস্তাবটি তাদের পক্ষে ভারী মনে হলো, তাই তারা বলে উঠলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অর্থাৎ কেউ পারবে না। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। অর্থাৎ এই সূরা পড়লে 1/3 কোরআন পড়ার সমান নেকি অর্জিত হয়। সহিহুল বুখারী 5015। নাম্বার 3, উক্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেন যে, এক ব্যক্তি কোনো লোককে সূরাটি বারবার পড়তে শুনল। অতঃপর সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তা ব্যক্ত করল। সে সূরাটিকে নগণ্য মনে করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এই সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সহিহুল বুখারী 5015। নাম্বার 4, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ফালাক ও সূরা নাসের ফজিলত। নাম্বার 1, উকবাহ বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, তুমি কি দেখোনি আজ রাতে আমার উপর কতকগুলি আয়াত অবতীর্ণ হয়েছে, যার অনুরূপ আর কিছু দেখা যায়নি, আর তা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস। মুসলিম 814। নাম্বার 2, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত নিজ ভাষাতে জিন ও বদ নজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। পরিশেষে যখন উক্ত সূরা দুটি অবতীর্ণ হলো, তখন ওই সূরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন। তিরমিজি 2058। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সম্পর্কে কিছু ফজিলতপূর্ণ কথা বলার চেষ্টা করেছি। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।